আমি এই মুহূর্তে রয়েছি শিবচর মাদারীপুর আঞ্চলিক সড়কে। টানা 3 দিনের মতো মহাসড়ক অবরোধ করে রাখায় বরিশাল এবং মাদারীপুরগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে গোল চত্বর, ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক এবং ফরিদপুর খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয়রা বৃহস্পতিবার সকাল থেকেই অবরোধ করে রেখেছে। সেই ক্ষেত্রে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবস্থা কার্যত বন্ধ রয়েছে। তবে বরিশাল এবং মাদারীপুর থেকে বিকল্প পথ এবং শিবচর মাদারীপুর যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই আঞ্চলিক সড়ক দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, আবার ঢাকা থেকেও ঠিক একই রুটে দক্ষিণাঞ্চলে ফিরছে। সেক্ষেত্রে এই আঞ্চলিক সড়কে যানবাহনের বেশ চাপ সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল। তবে দুপুরের পর বিকেল থেকে চাপ কিছুটা কমে আসলেও দূরপাল্লার যে পরিবহন কিছুক্ষণ পরপরই এই রুট দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, আবার ঢাকা থেকে মাদারীপুর সহ বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। তবে আঞ্চলিক সড়ক দিয়ে পরিবহন চলাচল করা স্থানীয় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো বিপাকে পড়েছে। এছাড়া স্থানীয় যে যাত্রীরা রয়েছেন তাদেরও দুর্ভোগ দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই দূরপাল্লার যে যাত্রীরা যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও দীর্ঘ সময় মহাসড়কে আটকে থাকতে হয়েছে গাড়ির সিরিয়ালে। এরপরেও মহাসড়কটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর হয়তো বা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে। তবে এই দুর্ভোগের আশঙ্কা, অর্থাৎ মহাসড়ক কখন চালু হবে সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানা না থাকায় আঞ্চলিক যে সড়কটি রয়েছে মাদারীপুর থেকে শিবচরে যাওয়ার জন্য সেই সড়ক দিয়েই দূরপাল্লার যানবাহন এখন পর্যন্ত চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।